একটা পেশেন্টের পোস্চারাল হাইপোটেনশন যখন আপনি মাপতে যাবেন তখন কিভাবে আপনি সেটাকে মেজার করবেন? প্রথমত হচ্ছে পেশেন্টটাকে সুপাইন অবস্থায় আমরা তার বিপিটা মাপবো। সুপাইন অবস্থায় যখন তার বিপি মাপলাম, মাপার পরে বিপি কাফ লাগানো অবস্থায় পেশেন্টটাকে আমরা দাঁড়া করিয়ে দিব। দাঁড়া করানোর পরে 1 মিনিট যাওয়ার পরে আমরা হচ্ছে তার প্রেশারটাকে আবার মাপবো। ওকে, মাপার পরে 3 মিনিট যখন হয়ে যাবে, তিনি দাঁড়িয়েছেন, তার 3 মিনিট পরে প্রেশারটাকে আমরা আবার মাপবো। সচরাচর আমরা যে ভুলটা করে থাকি যে আমরা 1 মিনিট পরে মাপার পরে 3 মিনিট পরে আর মাপি না। তো আমাদেরকে কেন 2টা রিডিং নিতে হবে পোস্টারাল হাইপোটেনশনে? সো আমরা জানি যে পোস্টারাল হাইপোটেনশন আমি কখন বলছি, যখন তার সিস্টোলিক ব্লাড প্রেশারটা 20-এর বেশি ফল করে যাচ্ছে, তখন আমি সেটাকে বলছি পোস্টারাল হাইপোটেনশন। যখন একটা পেশেন্ট দাঁড়াচ্ছে, দাঁড়ানোর প্রথম মিনিটের মধ্যে যদি তার পোস্টারাল হাইপোটেনশন পাওয়া যায়, ইট ইন্ডিকেটস যে পেশেন্টের কোনো একটাভাবে ভলিউম লস আছে। সেটা হতে পারে যে তার ডায়রিয়ার কারণে, সেটা হতে পারে পেশেন্ট আর্লি ফেজ অফ শকে আছে, সেটা হতে পারে তার এডিসনস ডিজিজ আছে। যে কোনো কারণেই হোক না কেন, যদি তার ভলিউম লস থাকে, তখন এই পেশেন্টের কী হবে, প্রথম মিনিটেই আপনি পোস্টারাল হাইপোটেনশন পাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পেশেন্টের ভলিউম লস নাই, কিন্তু যেহেতু পেশেন্ট এখন দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর কারণে কী হবে, ব্লাডটা নিচে পুলিং হবে। এখন ব্লাড নিচে পুলিং হলে গ্র্যাভিটির কারণে পুলিং হবে স্বাভাবিক। ওই সময় যেটা করার কথা যে আমাদের আলফা ভেসো কনস্ট্রিক্টর, মানে আলফা রিসেপ্টরগুলো ভেসো কনস্ট্রিকশন করবে, কনস্ট্রিকশন করে হচ্ছে আমাদের ব্লাডটাকে উপরে পাঠিয়ে দিবে। সো আলফা রিসেপ্টর যদি কোনো কারণে কাজ করতে না পারে, মানে এনাফ পরিমাণ ভেসোমোটর টোন যদি মেনটেন না হয় বা ভেসো কনস্ট্রিকশন যদি না হয়, তখনও কিন্তু বেশি পরিমাণ ব্লাড নিচে জমা থাকবে, মানে পায়ে জমা থাকবে, যার কারণে এনাফ পরিমাণ ব্লাড আপনার হার্টে যাবে না এবং হার্ট ঠিক মতো কার্ডিয়াক আউটপুটটা মেনটেন করতে পারবে না। কার্ডিয়াক আউটপুট মেনটেন না হলে ব্লাড প্রেশার মেনটেন হবে না। সো এটা কাদের ক্ষেত্রে হয়, যাদের ক্ষেত্রে হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি থাকে। সো অটোনমিক নিউরোপ্যাথি বোঝার জন্য আমাদেরকে পোস্টারাল হাইপারটেনশন দেখতে হয় 3 নাম্বার মিনিটে। ওকে, সো যদি ভলিউম লস বুঝতে চাই, আর্লি ফেজ অফ শক বুঝতে চাই, আমরা দেখবো হচ্ছে 1 নাম্বার মিনিটে। আর অটোনমিক নিউরোপ্যাথি বোঝার জন্য আমরা দেখবো হচ্ছে 3 নাম্বার মিনিটে। ওকে, সো ইনশাল্লাহ আমরা যখন সামনে থেকে পোস্টারাল হাইপোটেনশন মাপার চেষ্টা করব, তখন অবশ্যই এটা মাথায় রাখবো। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সালাম আলাইকুম।